নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আজ আমার একটি ছোট গল্প অর্গান পড়ে শোনাচ্ছি। আমি এই জায়গাটা রাজবাড়ি, বাউলি রাজবাড়িতে বসে পড়ছি গল্পটা। এই গল্পটা প্রথম লিখেছিলাম কথা সাহিত্য পত্রিকায়। তারপর এই গল্পটা আমার এই গল্প সংকলন রাত পাখি এই বইতে আছে। অর্গান। বেশ কিছুদিন হলো এই নতুন ফ্ল্যাটটায় উঠে এসেছে অর্ণব সরকার। শহরের নামকরা ক্রিমিনাল লয়ার অর্ণবের শহর ছাড়িয়ে এই একটেরে শান্ত হাউসিং কমপ্লেক্সে এসে থাকার কথাই নয়। আগারওয়াল ইন্ডিয়ানের সরোজ আগারওয়াল তো শহরের ঠিক মধ্যখানে 3000 স্কোয়ার ফিটের সাজানো অ্যাপার্টমেন্ট উপহার দিতে চেয়েছিলেন। রঘু যাদবের মেয়ের কিডন্যাপিংয়ের কেসের মীমাংসার পর কৃতজ্ঞতায় বলে দিয়ে ওরা আস্ত একখানা বাড়ি দিতে চেয়েছিলেন। যাদবদের তো রাজ্যে মন্ত্রীমহলেই অনেক জানাশোনা, তবু এই কেসটায় অর্ণব না থাকলে যে কি হতো। শহর জুড়ে এরকম অনেক ক্লায়েন্ট আছে অর্ণবের, যারা সরকার সাহেবের জন্য কি না করতে পারে। তবু অর্ণব যে নিজের উপার্জনের টাকায় কেনা এই ফ্ল্যাটটাই পছন্দ করলো, তার একটাই কারণ, রাতটুকু নিশ্চিন্তে একলা ঘুম চাইল। এমনি মোবাইল ফোনের জ্বালায় একলা থাকার শান্তি গেছে, এইটুকু নির্জনতা ওর চাই। আগারওয়ালের দাক্ষিণ্য নিতে গিয়ে নটরাজের চক্ষুশূল হওয়াও তেমন কাম্য না। কে জানে কেন পুরোপুরি পেশার দায়ে নিজেকে এখনো ভিজিয়ে দিতে মন সায় দেয় না। মধুরা অবশ্য এই নিয়ে বেশ খোঁচা দেয় অর্ণবকে। মধুরার বাবার কাছে শিক্ষানবিশির কাল থেকেই সে মেয়ে অর্ণবের বিশেষ বন্ধু। জাস্ট বি লয়াল টু ইয়োর ক্লায়েন্ট, নাথিং এলস। গুরুর শিক্ষা অক্ষরে অক্ষরে পালন করেই অর্ণব আজ প্রতিষ্ঠার শিখরে। এই কৃতজ্ঞতা থেকেই মধুরার সব কর্তৃত্ব মেনে নেয়। তবে এই ফ্ল্যাট কেনা নিয়ে মধুরার কথাও অমান্য করেছে অর্ণব। যতখানি নির্জনতা আশা করেছিল ততটা অবশ্য পাওয়া হয় না। এক একটা ফ্লোরে দুখানা করে মুখোমুখি ফ্ল্যাট। 3 তলায় দক্ষিণ কোণা ফ্ল্যাটটা অর্ণবের। মোটামুটি প্রাইভেসি আছে। নিজের মুখোমুখি দরজায় আর মালহোত্রা নেমপ্লেট ছাড়া সে ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে চেনাশোনা হয়নি। দুবেলা এসে লক্ষ্মী নামের একটি দক্ষিণী মহিলা ঘরের কাজ করে যায়, রাতের রান্নাও সে করে দেয়। ব্যালকনির কোনাকুনি আরেকটা ঝুল বারান্দা। লক্ষ্মীর মুখে শুনেছে ওটা 8 বাই 1 নম্বর। ঝুল বারান্দা লাগোয়া জানলা দিয়ে রোজই ভেসে আসে মৃদু নরম সুরময় শব্দ। মাঝে মাঝে হাওয়ায় পর্দা সরে গেলে সমুদ্রের ঢেউয়ের মতো সেই শব্দের সঙ্গে সঙ্গেই একখানি ভারী সুন্দর মুখও চোখে পড়ে দেয়। ঘুম ঘুম তৃপ্তি নিয়ে অর্ণব বিছানায় যায়, আর ঘুমের সমুদ্রের ঢেউয়ের মতো ধ্বনির পর ধ্বনি 7 সুরের রামধনু এসে নাড়া দেয় তার চেতন মনে। কখন যে অচেতনে স্বেচ্ছাবৃত তন্দ্রায় গভীর উষ্ণ তৃপ্তিতে তলিয়ে যায় মনেই থাকে না। রোজ রোজ একই রকম নেশা হয়ে যায় অর্ণবের। অনেকদিন পর সে যেদিন শান্তনু এসে একলা ছিল ওর ফ্ল্যাটে, অর্ণব জেনেছে ওটা অর্গানের শব্দ। অর্গান জিনিসটা চোখেই দেখেনি কোনোদিন, কেমন যেন টানতে থাকে ওই শব্দটাই নাকি অন্য কিছু। কমলা শাড়ির আভায় ভারী সুন্দর মুখ, পরদিনই আবার গভীর নীল শাড়ির প্রশান্তির ছাপে তন্ময় একখানি মুখ। সেদিন ঝড় উঠেছিল। এক মাথা সাদা চুলের এক সৌম্য ভদ্রলোক জানলা বন্ধ করতে এসে অনেকখানি পর্দা সরিয়ে ফেলেছিলেন। জানে না অর্ণব কি এক অমোঘ আকর্ষণে টানতে থাকে ওই অর্গানটা তার সপ্ত সুরের মাধুর্য নিয়ে। তবে নিতান্তই বেনিয়মে একদিন খুব ভোরে উঠে পড়ে বারান্দায় বসে পক্ষকে সৌম্য বৃদ্ধকে আস্তে আস্তে যেতে যেতে দেখে চঞ্চল হয়ে উঠল। বাঙালি দেখে আহ্লাদে গলে গিয়ে আরেক বাঙালি যেমন সচরাচর প্রথম আলাপেই বাড়ির বৈঠকখানা পর্যন্ত আপ্যায়ন করে থাকেন, অর্ণব সপ্তাহখানেকের মধ্যেই ভদ্রলোককে নিজের ড্রয়িং রুমের অতিথি করে নিল। পেশায় উকিল হয়েও ব্লেক, শেলি, ওয়ার্ডসওয়ার্থ থেকে যেদিন রিলকে পর্যন্ত আলোচনা জমে উঠল, সেদিন বাড়ি ফিরে হাস্যোজ্জ্বল মুখে বলে ফেললেন শিবদাসবাবু, ছেলেটি সত্যিই ভালো, ভাবছি একদিন চা খেতে ডাকি। চা খেতে এসে অনুরাধার সঙ্গেও আলাপ হলো। আপনার সুর শুনে আমি রোজ ঘুমোতে যাই। শুনে একটু লাল হলো মেয়েটি, এইটুকুই। ভারী শান্ত মায়াবী একজোড়া কাজল কালো চোখ। সকালে উঠে প্রথম ভাবনা, আজ বিকেলে কি রঙের শাড়ি পরবে অনুরাধা, কি কি কথা বলবে অর্ণব, কেমন শব্দে সাজাবে প্রতিটা অনুভূতি। আজ কি 1 গোছা ফুল নিয়ে যাবে হাতে করে? না, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে।
অসম্ভব মর্যাদা জ্ঞান ওদের। কেমন করে ওরা যদি ঘনিষ্ঠতার চেষ্টাটাকে পছন্দ না করে? আচ্ছা, আর কিছুদিন যাক। সেদিন শিবদাসবাবু বাড়ি ছিলেন না, তবু উঠে এলো না অনুরাধা। বাড়ি যাবার সময় অর্ণব উঠে দাঁড়াতে অনুচ্চ গলায় কমলাদি বলে ডাকতেই অসহিষ্ণু হয়ে বলে ফেললো অর্ণব, আমি রোজ কেন আসি? তুমি কি সত্যিই বোঝো না অনুরাধা? কমলাদি এসে দাঁড়িয়েছে, তবু বলেই চললো আরো অনেক কথা। চুপ করে বসে রইল অনুরাধা। তুমি যদি না চাও আমি সত্যিই আর আসবো না বলে যাবার জন্য পা বাড়াতেই শুনল মৃদু স্বরে, আবার কবে আসবেন? মুহূর্তের জন্য কমলার চোখ নিচু হলো। অর্ণব তীব্র মধুর নিঃশ্বাস ফেললো অনুরাধার কাছে এসে। তারপর কমলার দিকে চোখের দৃষ্টিতে তাকিয়ে, আর কি না এসে পারবো বলে বেরিয়ে এলো ঘর ছেড়ে। সে রাতে অর্গানের শব্দেও ঘুম এলো না অর্ণবের, শুধু স্তব্ধ হয়ে রইল আর তার চৈতন্যের ওপর দিয়ে বয়ে চলল সুরের স্রোত। ভোর হতেই এলেন শিবদাসবাবু। আস্তে আস্তে থেমে থেমে বললেন অনুরাধার কথা, নিজের কথা, অনুরাধার মায়ের কথা, দার্জিলিং থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টের কথা, একমাত্র মেয়ের মেরুদণ্ডে আঘাত লেগে পঙ্গু হয়ে যাওয়ার কষ্ট, স্ত্রীকে চিরতরে হারাবার কষ্টটা ভুলিয়েছে। আর কোনোদিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না অনুরাধা। অর্গানের শব্দ হঠাৎ করে থেমে গেল কি? যেন হঠাৎ হাজার ঝাড়বাতির আলো নিভিয়ে দিল কেউ, নাকি শান্ত সমাহিত স্বপ্নের আলো আধারি থেকে উজ্জ্বল দিনের আলোয় ফিরল অর্ণব। ওফ, বড্ড সময় নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল অনেকগুলো দিন। কে জানতো বাপ মেয়ে এমন পাকা অভিনেতা? অর্ণব যে নিজে থেকেই তাদের দিকে ফিরেছিল তার মনেই রইল না। কায়দা করে ঠকিয়ে পঙ্গু মেয়েকে ঘাড়ে চাপাতে চাইছিল, এই বোধটাই ফিরিয়ে আনলো কাজের জগতে। আজকাল আর রাতেও সবসময় বাড়ি ফেরে না অর্ণব, ফিরলেও অর্গানের শব্দ শোনা হয় না। ইন্টারন্যাশনাল মেটালের সুভাষ সিং এর গেস্ট হাউসে প্লাজমা টিভি দেখে সময় কাটে। সময় বা কই, হাতে এতগুলো কেস, তার মধ্যে ওই 14 বছরের রাখির কেসটার শুনানির দিন পড়েছে ঘন ঘন। এই কেসটায় মানবাধিকার কমিশন, নারী মুক্তি মোর্চা সব জুড়ে গেছে বলেই অর্ণবের কাছেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিযুক্ত রঞ্জিত সেন রীতিমতো ভদ্রলোক, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, বিবাহিত এবং এক কন্যা সন্তানের পিতা। ভদ্রলোক এমন অভিযোগে পুলিশি হাজতে যাবেন কোনোদিন কে ভেবেছিল? অভিযোগ প্রমাণ হলে জেল হবে রঞ্জিত সেনের। 14 বছরের রাখি নির্বাক, নিঃশব্দ। বাদীপক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছে অর্ণব। তার মা কথা বলবেন কি? শুধু আমি ওই লোকটার চরম শাস্তি চাই, এই ছাড়া আর কিছুই বলতে পারে না। তার হয়ে কথা বলে নারীবাদী বাহিনী, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এই মর্মে শহরের দেওয়ালে দেওয়ালে রঞ্জিত সেনের শাস্তি প্রদান হয়ে চলেছে। মেরুন শেভরালে গাড়ির পেছনের সিটে আয়েশ করে এলিয়ে বসে ঠান্ডা হাওয়ায় মাথা ঠান্ডা করে দেওয়ালের লেখা পড়ে চোয়াল শক্ত হয় অর্ণবের। ভেবেছেটা কি? অর্ণব থাকতে রঞ্জিতের শাস্তি হবে? বি লয়াল টু ইউর ক্লায়েন্ট, মনে মনে গুরুবাক্য আওড়ে নেয় একবার। খেলাটা তো জানাই আছে, সময় মতো কেসটা পছন্দের যাদের এজলাসে তোলাটুকুই কাজ। সেজন্য কাঠখড় পোড়ানোর কাজ করবে রঞ্জিত সেনের টাকা, অর্ণব তো নিমিত্ত মাত্র। তারপর সময় মতো বিচারকের বাড়িতে আর পুলিশ মহলে টাকা পেঁচি পৌঁছে দেওয়া, আর জেরায় জেরায় কুচকে ওই মেয়ে আর তার মাকে কাবু করে ফেলা, এইটুকুই তো কাজ। সঙ্গে গগন, মন্টু, মিনতি সব শেখানো সাক্ষী তো আছেই। আজ মামলার রায় বেরোবে, এই দিনটায় অর্ণব সবচেয়ে শান্ত থাকে। কি হবে জানাই আছে। ভোরবেলায় মোবাইলে জাস্টিস গুপ্তার সঙ্গে কথা হয়ে গেছে, কিন্তু রায় বেরোবার পর রঞ্জিত সেনের স্ত্রী এসে যখন আপনার জন্যেই সব হলো, সব সম্ভব হলো কথাটা বলছেন, তখনই হঠাৎ চোখ পড়ে গেল রাখির দিকে। মায়ের বুকে মুখ গুজে ভীত চোখে তাকিয়ে আছে অর্ণবের ক্লায়েন্ট রঞ্জিতের দিকে। রঞ্জিতের বাঁকা দৃষ্টি রাখির মায়ের দিকে। রঞ্জিতের হাসিটা আর অচেনা দেখলো। ফাইলটা হাতে তুলে নিতে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলেন লাবণ্য মুখার্জি, নারী মুক্তি মোর্চার সচিব। খুব আনন্দ হলো অর্ণববাবু, আপনার পেশার প্রতি আপনি সত্যিই খুব বিশ্বস্ত, জেনে আনন্দ পেলাম। এক্ষুনি একটা নাটক না শুরু হয়ে যায়। অর্ণব তাড়াতাড়ি পা চালালো। রাস্তা আটকে দাঁড়ালেন লাবণ্য। একবার ওই মেয়েটার দিকে দেখবেন অর্ণববাবু,
নিজের মামার পাশবিক লালসার শিকার ওই মেয়েটি। আর ওর মায়ের দিকেও তাকিয়ে দেখুন, মায়ের প্রতি নিজের দাদার প্রতি অভিযোগ করতে গিয়ে ঘর বার সব হারানো আছে, তবু অপরাধীর শাস্তি হলো না, আপনার দাক্ষিণ্যে। এই আমাদের বিচার ব্যবস্থা, এই নিয়ে আমাদের লড়াই করতে হবে। মামা, কি বলছেন মহিলা? চোখের উপর ভেসে উঠল বোন সুমির ফুটফুটে মেয়েটা টুকুন। আসানসোল গেলেই মামা বলে ঝাঁপিয়ে আসে দেখলে এটা। রাখি আর তার মাকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন লাবণ্য, কিন্তু অর্ণবের পা যেন এজলাসের মাটির সঙ্গেই আটকে রইল। সন্ধেবেলা কমলা ঘরে ঘরে চন্দনের ধূপ জেলে দিয়ে গেছে। অনুরাধার পাশে বসে শিবলাসবাবু অর্গানে হাত রাখলেন। আর কোনোদিন বাজাবি না মা? সেই সময় ডোরবেলটা বেজে উঠে শব্দ করে। দরজা খুলতেই অনুরাধার পায়ের কাছে এসে বসে পড়ে এক চেনা অতিথি। আমাকে অর্গান শেখাবে অনুরাধা? শিবদাসবাবু অর্ণবের দিকে একবার দেখে আস্তে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালেন। তুমি তো অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়েছ, আজ আমি চিরতরে পঙ্গু হয়েছি অনুরাধা। আমার আর উঠে দাঁড়াবার জোর নেই। এত বড় শাস্তি পেয়ে ফিরতে হবে জানলে কি আর? কথা শেষ করতে পারলো না অর্ণব। কথা বলো অনুরাধা, তোমার কাছে শাস্তি পাওনা আছে। দু হাতে মুখ ঢাকতে আবার 14 বছরের রাখির মুখটাই ফুটে উঠল। ছটফটিয়ে উঠে দাঁড়ায় অর্ণব। আমাকে সুর দাও, আমাকে ভুলতে হবে সব, শুরু করতে হবে অনেক ভাবনা নতুন করে। আকুল চোখে তাকায়। আমার সঙ্গে থাকবে তো অনুরাধা? অনেক দিন পর অর্গানের সুর বাজে, সুরের ঝর্ণাধারায় অমৃত স্নান। নমস্কার।